দুজনের এই প্রথমবার পাহাড়ের পরে সমুদ্রের হাতছানি। আপনাদের সঙ্গে যদি বাচ্চারাও থাকে তাহলে তারাও কিন্তু বেশ ভালো মজা করতে পারবে। 150 তো বেশি হবেই হবে, 150 বেশি ওয়েট হবেই হবে। গ্রুপে থাকেন ভাই, একা একা কিন্তু পুলে মজা নেই। গ্রুপে যদি থাকেন তাহলে আমি বলবো বেস্ট, এটা কিন্তু সেরা লাগবে। এই হচ্ছে চিংড়ি, দেখেছেন লাগছে সমুদ্রের ধার দিয়ে এতদিন বাইক যেতে দেখেছি, এই ফার্স্ট টাইম সমুদ্রের ধার দিয়ে দেখছি টোটো ভ্রমণ। এটা বেশ ইন্টারেস্টিং। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আগের পর্বের ভিডিওতে কলকাতা থেকে মন্দারমণি পর্যন্ত বাস জার্নিটা নিশ্চয়ই দেখেছেন, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম। ভোর আমরা চলে এসেছি মন্দারমণিতে, আর এখনও পর্যন্ত সেরকমভাবে হোটেল খোলেনি। একটাই কথা বলবো যে রাতের বাসে কোনোদিন মন্দারমণি আসবেন না। এলে অবশ্যই আপনারা বেলার বাসে আসুন, ওই যে সকালবেলায় যে বাসগুলো ছাড়ে সেই বাসে আসুন। এখানে মোটামুটি 10টা-12টার মধ্যে পৌঁছে যাবেন, সেটা ভালো হবে। তবে রাতের বাসে কোনোদিনই আসবেন না। রাতের বাসে এলে কিন্তু বেশিরভাগ রিসর্টই খোলে না। এখনও আমরা বসে আছি, রুম পাইনি। এমএমটি থেকে বুক করেছিলাম, এমএমটিতে একটা ভালো ডিল পেয়েছিলাম, সেই জন্য বুক করেছিলাম। এবার ওখান থেকে কিন্তু আপনার একটা স্পেশাল রিকোয়েস্টও আমরা দিয়ে রেখেছিলাম যে 6টায় মানে চেক ইনের জন্য। গার্ডম্যান উনি বললেন যে 7টার আগে রুম পাওয়া অসম্ভব। তো যাই হোক, এই তথ্যটা আপনাদের দিয়ে রাখলাম। আর এখন দেখুন এই চারিদিকে পুরো ঘন কুয়াশা, আর এই দিক থেকে সানরাইজ হওয়ার কথা আছে, বাট জানি না এখন কি অবস্থা, আদৌ সানরাইজ দেখতে পাওয়া যাবে কি না। ফাইনালি হেল্প ডেস্ক থেকে একজন দাদা আর কি এসে বুকিং জিজ্ঞেস করলেন, করে আমাদেরকে এখন রিসেপশানে পাঠাচ্ছেন। আমি একটু আগে রিসেপশন থেকে ঘুরে এসেছি, তো ওনারা বললেন যে আমাদের 12টার আগে বুকিং হয় না, মানে কোনো সদুত্তর পাইনি আর কি। বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল যে 12টার আগে হয়তো দেবেন না রুম, বাট আমরা 4টের সময় এখানে এসে গেছি। তো উনি বললেন যে রুমটা দিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করলেন। তো এখন আমরা যাচ্ছি, তো গাড়ির এখনও ড্রাইভার আসেনি। এই হচ্ছে গাড়ি। আসলে মেন কথা হচ্ছে রিসেপশানটা হচ্ছে সেই দূরে, একদম মানে এন্ট্রি গেটে, ওখানেই আর কি পার্কিং আছে, ওখান থেকে আপনাদের আসতে হবে। তো দেখা যাক, হাঁটাটা অনেকখানি, তো সেই জন্য আর কি ওই গাড়ির ব্যবস্থা আছে, বাট এখনও পর্যন্ত ড্রাইভার নেই আর কি। এই প্রপার্টিটার জন্য এইটা হচ্ছে গার্ডেন ভিউ, উপরতলা নিচের তলা, এর জন্য আলাদা করে এইদিকে একটা পুল আছে, যা দেখলাম 2খানা পুল আছে। তো পুরো প্রপার্টিটা আমি ঘুরিয়ে দেখাবো, আগে রিসেপশনের কাজগুলো সারি। এইটা হচ্ছে সিস্টারের রিসেপশন এরিয়া, এবং আপনারা যদি গাড়ি নিয়ে আসেন এই বাইরেই সামনেই হচ্ছে পার্কিং থেকে এসেই হচ্ছে এই একটা বড় সুন্দর রিসেপশন এরিয়া। এখানে কিন্তু আপনারা যতক্ষণ না কাজ মিটছে, এখানে কিন্তু বসারও ব্যবস্থা আছে। 8:45 বাজে আমরা আমাদের রুম পেয়ে গেলাম। এই আমাদের স্লিপটা দিল, আমাদের রিসেপশনের কাজটা কমপ্লিট করে উঠলাম। আর সত্যি কথা বলতে এন্ট্রান্সটা কিন্তু অনেকটা, মানে রিসেপশন থেকে এই দেখুন, এই হচ্ছে রিসেপশন, আর এই হচ্ছে এনাদের ফার্স্ট বিল্ডিং। আপনাদের সঙ্গে যদি বাচ্চারাও থাকে তাহলে তারাও কিন্তু বেশ ভালো মজা করতে পারবে। দেখুন এই হচ্ছে বাচ্চাদের খেলার এরিয়া, প্লে এরিয়া, অনেকটা বড়। এখানে দেখছি ফলের গাছ আছে, দেখুন আম হয়ে আছে। জায়গাটা কিন্তু সাজানো গোছানো বেশ সুন্দর, এবং এখানে একটা বাগান মতো করা আছে, এখানে আপনারা বসতে পারেন, কারণ সামনেই এনাদের ক্যাফেটেরিয়া আছে, এবং বার সেকশনটা এই সামনেই আছে। এইটা হচ্ছে এনাদের বার সেকশন, এবং এর সামনেই কিন্তু একটা বড় লম্বা লন আছে, যেখানে কিন্তু আপনারা বসতে পারেন এবং সময় কাটাতে পারেন। এবং এই হচ্ছে আমাদের রুম PS14। তো দরজা খুলে ঢুকেই একটা এরকম ভিউ। এইদিকে আছে হচ্ছে প্লাগ পয়েন্ট আছে, এদিকে মশা মারার তেলও দেওয়া আছে, এইদিকে একটা টেবিল আছে, 2টো চেয়ার আছে রাখা। বিছানাটা কিন্তু 3জন আপনারা অনায়াসে থাকতে পারবেন। আর সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে পাশের বালিশ দিয়েছে, আহা, যেটা কিন্তু সচরাচর কোনো জায়গায় দেয় না। রিমোট থেকে শুরু করে টিভির রিমোট, এবং স্টার এবং C-স্টার স্পা রিসর্টের মেনু কার্ডও দেওয়া আছে। আর এই হচ্ছে টিভি ইউনিট। তবে এই রুমের ভিউটা কিন্তু একদম এই রোড ভিউ, মানে গার্ডেন নয়, ঠিক রোড ভিউ। প্রান্তে হচ্ছে রিসেপশন, আর এই প্রান্তে হচ্ছে হেল্প ডেস্ক। হেঁটে হেঁটে আমাকে রিসেপশানে গিয়ে স্লিপ নিয়ে এসে, হেল্প ডেস্কে গিয়ে চাবি নিয়ে এসে তবে আর কি এই রুম আপনাদের দেখাতে পারছি।
দেখুন এই হচ্ছে একটা বড় টিভি ইউনিট দেওয়া আছে, এদিকে একটা বড় টেবিলও দেওয়া আছে, এদিকে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া আছে, ব্রিজলারি বেশ ভালো লাগলো, দুটো গ্লাস, কফি মগ, এদিকে ইলেকট্রিক কেটল থেকে শুরু করে চা কফির কিছু স্টাফিং দেওয়া আছে। আর এই হচ্ছে মিনি ফ্রিজ, সচরাচর কিছু থাকে না, হ্যাঁ এখানেও কিছু নেই। আর এই হচ্ছে একটা বড় মিরর, এইদিকে আছে আপনার ওয়ার্ড্রব, খালি শুধু এই হ্যাঙ্গার আছে কিছু। এখানে আছে একটা ডাস্টবিন, আর যেটা দেখার সেটা হচ্ছে এই ওয়াশরুম। বাহ, ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মিরর আছে, এইদিকে বেসিন আছে, এদিকে কিছু কিট দেওয়া আছে, ব্রাশ মনে হয় সামথিং, শ্যাম্পু, বডি ওয়াশ, আর এই সাবান দেওয়া আছে। এদিকে ওয়েস্টার্ন টয়লেট থেকে শুরু করে গিজার আছে, দুটো টাওয়েল আছে, এই হচ্ছে শাওয়ার এরিয়া, বালতি, মগ সমস্ত কিছু দেওয়া আছে। এবং টয়লেটটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড়। অনেকটাই টায়ার্ড, একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে যদি পারি একটু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে তারপরে যাব হচ্ছে স্নান করতে। তো ফাইনালি ফ্রেশ হয়ে গেছি, আর ফ্রেশ হয়ে বেরিয়েও পড়েছি। আর এই দেখুন লনের এই ধারটায় পুরো বোগনভেলিয়া দিয়ে কি সুন্দর করে সাজানো, দেখুন দারুণ লাগছে, মানে কালারফুল বিভিন্ন কালারের বোগনভেলিয়া, বেশ দারুণ লাগছে। তবে একটা জিনিস এখানে আমার একটু কনফিউজড হয়ে গেলাম, রুমেও মেনু কার্ড দেওয়া আছে, তো সেই মেনু কার্ড দেখে যখন ব্রেকফাস্টের অর্ডার দিতে গেলাম ওনারা বললেন যে আলা কার্টে অর্ডার হয় না, ওনাদের নাকি বুফে আছে এই টিউলিপ বলে রেস্টুরেন্টে, এই বুফেতেই খেতে হবে। তো আমি বললাম যে ব্রেকফাস্ট যখন অপশান আছে তো আলা কার্টে তো আমি অর্ডার করতেই পারি, আমি পুরি সবজি আর একটু আলু পরোটা অর্ডার করতে চাইছিলাম, বাট ওনারা বললেন যে না, এটা হবে না, আপনাদের এই টিউলিপে এসেই আপনাদের ব্রেকফাস্ট করতে হবে। তো দেখা যাক, এখানে আবার ব্রেকফাস্টের বাফে আছে, বুফে আছে, সেইগুলো হচ্ছে মনে হয় 250 টাকা করে। তো এই হচ্ছে টিউলিপ, ঢোকা যাক। ব্রেকফাস্ট কিন্তু চালু হয়, বুফে চালু হয় হচ্ছে 9টা থেকে, বাট 4:30টার সময় নেমেছি, কিচ্ছু খাওয়া হয়নি, প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে, এখন বাজে হচ্ছে 8:56। তো দেখা যাক ব্রেকফাস্টের কি অপশান আছে সেটা গিয়ে দেখাচ্ছি। তো ফাইনালি এই হচ্ছে এনাদের টিউলিপ যে রেস্টুরেন্ট, যেটাতে আর কি এনাদের এই ব্রেকফাস্টটা, বুফে ব্রেকফাস্টটা হয়। তো মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট এই আছে, আর এইখানে এনাদের বুফেটা সাজানো আছে। তো একবার দেখে নিই বুফেতে কি কি আছে। এখানে আছে ব্রেড, বাটার, জ্যাম, ওয়াটারমেলন, ব্যানানা, এদিকে আছে জুস, এই হচ্ছে পরোটা, দেখে তো বেশ টেম্পটিং লাগছে। আর এর সাথে দেখুন একদম লাল লাল ঝালঝাল আলুর দমের কম্বিনেশনটা একদম পুরো জমে যাবে। উপমা, এটা হচ্ছে বোঁদে, ব্রেড ক্রাম আছে, আর এই হচ্ছে টমেটো স্যুপ। এইদিকে আছে হচ্ছে সিদ্ধ ডিম আছে, আর এদিকে কর্নফ্লেক্স আছে। তো এই হচ্ছে এনাদের, আর এবং চা কফিরও ব্যবস্থা আছে, সেটা আসছে। মোটামুটি হচ্ছে এই আজকে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি। এই হচ্ছে পরোটা আছে, আলুর দম আছে, পোহা আছে, আর নিয়েছি একটু জুস। এটা দিয়ে এখন শুরু করা যাক। এর ডিম সিদ্ধ আছে, আলুর দম নিয়েছে, আর পরোটা। এই হচ্ছে ওর ব্রেকফাস্ট মেনু। আহা, যেটা ছাড়া বাইরে এলে আমার ব্রেকফাস্ট অসম্পূর্ণ, নয় লুচি সবজি নয় পরোটা। আর এখানে আছে পরোটা আলুর দম, খাওয়া যাক। পাতলা পাতলা মুচমুচে পরোটা, আর হচ্ছে এই আলুর দমের কম্বিনেশন আলাদাই। ব্রেকফাস্টটা কিন্তু বেশ ভালোই ছিল অপশান, তবে যারা খেতে পারে তাদের জন্য বুফে ঠিক আছে। এই এনাকে দেখুন, আসছেন আমার সহধর্মিনী, এই দেখুন এনাকে দেখে, এনার জন্য মানে বুফে নয়, এনাকে বারণ করলাম আমি তুমি বুফে খেও না, তুমি আলা কাটে কিছু অর্ডার করো, শুনলো না আর কি, বুফেই নিল। বুফে এনাদের জন্য নয়, সে এনাদের যে সি ফেসিং যে রুমগুলো, সেই সি ফেসিং রুমের বিল্ডিংটা হচ্ছে এইটা হচ্ছে টোটালটাই সি ফেসিং। এখান থেকে বসে কিন্তু আপনারা একটা সুন্দর সি ফেসিং উপভোগ করতে পারবেন। এবং এই দিকে আছে কটেজ, আর রিসর্টটা দেখেছেন পুরো গাছগাছালি দিয়ে কি সুন্দরভাবে চারিদিকে সবুজে সবুজ। আর সব থেকে বড়ো কথা, এইদিকে যে বোগনভেলিয়াগুলো হয়ে আছে না, আমার ফ্যান্টাস্টিক লাগছে। আর এই হচ্ছে যে বললাম সি ফেসিং যে কটেজগুলো আছে তাদের হচ্ছে এই পুল, এইটা হচ্ছে পুল। তবে আমাদের ওইদিকে গার্ডেন ভিউয়ের যে পুলটা আছে তার থেকে কিন্তু এই পুলটা একটু ছোট, যেটা আমার মনে হলো।
আর এই হচ্ছে কটেজের অপশান আছে। লনটা কিন্তু প্রচণ্ড বড়, মানে বিশাল বড়। এই দেখুন এইখানে আবার ঝাউবনও আছে। এখান থেকে বসে একটা সুন্দর সমুদ্রের ভিউ আপনারা উপভোগ করতে পারেন এবং এই দিকে আপনাদের বিচে যাওয়ার রাস্তা আছে এবং চাইলে এইখানে বসেও কিন্তু আপনারা ওই ব্রেকফাস্ট করতে পারেন, সেই অপশানও আছে ওখান থেকে। সেক্ষেত্রে আপনাদের ওখান থেকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এই সমুদ্রের ধারে বসে কিন্তু আপনারা একটা সুন্দর ব্রেকফাস্ট উপভোগ করতে পারেন। আমরা যখন এসেছিলাম তখন ভাটা ছিল, আর জাস্ট ভাটাটা ছেড়ে এখন জোয়ার আসছে। এই সময়ই নামতে হবে, এই সময় না নামলে কিন্তু সমুদ্রকে উপভোগ করতে পারা যাবে না। দেখুন কোথায় চলে এসছে, দেখুন কোথায় চলে এসছে। এই হচ্ছে সমুদ্র, দারুণ লাগছে। কোথাটায় চলে এসছে জাস্ট দেখুন। নাহলে কিন্তু মন্দারমণির সমুদ্র কিন্তু স্নান করতে গেলে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি আপনাকে হেঁটে যেতে হবে, বাট এখন জোয়ার বলে কিন্তু অনেকটাই কাছে আছে। আর এই দেখুন এই হচ্ছে একটা ওয়াইড অ্যাঙ্গেলে এই সি স্টার স্পা রিসর্টের একটা সুন্দর ভিউ। তো ফাইনালি এখন দুজনে মিলে টোটো করে বেরিয়ে পড়েছি, টোটো করে ঘুরতে বেরিয়ে পড়েছি। ঠিক আছে, এই সামনেই হচ্ছে মোহনা আছে আর লাল কাঁকড়া বীচ আছে। সেই লাল কাঁকড়া বীচ আর মোহনা দেখবো, দেখে তারপরে একটু সমুদ্রে জলকেলি করব, একটু স্নান করব, মজা করব। ভালো লাগছে। সব থেকে বড় কথা হচ্ছে এখানে লোকজনের ভিড়টা বেশ কম, যেটার জন্য আরো বেশি ভালো লাগছে। সমুদ্র বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগছে। সমুদ্রের ধার দিয়ে এতদিন বাইক যেতে দেখেছি, এই ফার্স্ট টাইম সমুদ্রের ধার দিয়ে দেখছি টোটো ভ্রমণ। এটা বেশ ইন্টারেস্টিং, আলাদাই। তো ফাইনালি আমরা এখন এসে উপস্থিত হয়েছি মন্দারমণির যে মোহনা, সেই মোহনাতে। আর এই দেখুন এই চলে গেছে হচ্ছে জলধা নদী, আর এই দিকে হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটাই হচ্ছে মন্দারমণির মোহনা। এখন বাজে 9টা, চড়া রোদ। সেই দূরে দেখা যাচ্ছে তাজপুরের লাইট হাউস, যেটা কিন্তু আমি তাজপুরের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। সেই দূরে দেখা যাচ্ছে তাজপুরের লাইট হাউস। আর এই হচ্ছে তাজপুর বিচ, তাজপুরের যে বিচ, এইটা হচ্ছে মেন বিচ। এই দেখুন এই হচ্ছে মেন বিচ। আর আমরা এখন দাঁড়িয়ে আছি মন্দারমণিতে। এই হচ্ছে মন্দারমণির মোহনা, অসাধারণ লাগছে, অসাধারণ। এই দেখুন লাল কাঁকড়া ঠিক এখানে চুপচাপ করে আছে। এইদিকে আছে, এইদিকে আছে, এই দেখুন এই দেখুন। সমুদ্রের ধারে এসছি, ঠিক আছে, ডাব পাপ না খেলে হয়। এই মোহনা ঘুরে এই দাদার কাছে এখন খেয়ে নিচ্ছি ডাব। তবে সমুদ্রের ধারে ডাব মানে বুঝতে পারছেন তো, সোনার মতো দাম। এই ডাবটা হচ্ছে 50 টাকা করে নিল এই ডাবটা। চলো খেয়ে নাও। মিষ্টি, হ্যাঁ বেশ মিষ্টি। বাহ। তো ফাইনালি আমরা ওই মোহনার দিকে গিয়েছিলাম, তো এই দাদার টোটো করে, রামেশ্বর বাবুর টোটো করে। তো জিজ্ঞেস করছিলাম, মানে ইচ্ছে ছিল যে সব সময় তো হোটেলেই খাই, তো আজকে তাই ওনাকে জিজ্ঞেস করলাম যে এখানে ভালো আর কি বিচ স্যাক কোনটা আছে মন্দারমণিতে। তো উনি এটাই সাজেস্ট করলেন, স্মৃতিচারণ বিচ স্যাক। তো এইখানে আমরা এসেছি। এর দেখুন একদম পুরো মানে দারুণ ভিউ আছে। ওখানে বসে কিন্তু আপনারা একটা সমুদ্রের বেশ ভালো ভিউ পাবেন। তো এখান থেকে আমরা আজকের লাঞ্চটা অর্ডার দিয়ে গেলাম। কি পাওয়া যায় সেটা আমি যখন লাঞ্চ করতে আসবো তখন বলবো, বাট জায়গাটা কিন্তু বেশ ভালো। আপনারা চাইলে কিন্তু অবশ্যই এখানে লাঞ্চ, ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অবধি সব কিছুই এখানে পাওয়া যায়। আমি নাম্বারটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর একবার দেখিয়ে দিই, এই হচ্ছে স্মৃতিচারণ রেস্টুরেন্ট। অনেক ভিডিওই দেখেছি এবং রিভিউ বেশ ভালো। তো এই হচ্ছে শান্তিনিকেতন হোটেল রিসর্ট, আর এর পাশেই আছে হচ্ছে এই রোজ ভ্যালির যে রিসর্টটা, ঠিক তার এই দিকেই পাশেই হচ্ছে এই স্মৃতিচারণ বিচ স্যাক। তো আশা করছি খাবার খুব ভালো হবে। যখন লাঞ্চ করতে আসবো তখন কিন্তু আপনাদের দেখাবো। তবে মন্দারমণিতে কিন্তু সেরকম সাইট সিন বলতে সেরকম কিছু নেই, এই আস্তে আস্তে হয়ে যাবে। সব জায়গায় সাইট সিন যখন হচ্ছে মন্দারমণিতে কেন হবে না। তো এই যে টোটো, এটা কিন্তু চলছে হচ্ছে 8 মাস ধরে।
8 মাস ধরে এই পারমিশনটা পেয়েছে এই বিচের ধারে টোটো চলার। আর এই হচ্ছে রোজভ্যালি হোটেল, যেটা হচ্ছে এখন নাম হচ্ছে সানসিটি। এই হচ্ছে সানসিটি, যেটা আগে ছিল হচ্ছে রোজভ্যালি। তো এই অবধি আসে টোটো, এখান থেকে শুরু করে আপনার ওই মোহনা যেখানে আমরা গিয়েছিলাম, এই একটা চক্কর আপনারা কাটতে পারেন। রিজনেবল রেট আমার যেটা মনে হলো যে এর মধ্যে আপনারা কাটতে পারেন। আমি ওনার নাম্বারটা দিয়ে রাখবো। এছাড়া আরও অনেক টোটো চলতি ফিরতি আপনারা যে রিসর্টেই থাকবেন সেখানেই পেয়ে যাবেন। তাছাড়াও কিন্তু আমি ওই ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর এই দেখুন জোয়ার আসছে, এখন দেখে জাস্ট নামতে ইচ্ছা করছে আমার। একটু যদি নামতে পারতাম রে ভাই, আসছি দাঁড়াও। মানে তুমি নামবে, এসো। এখন কিন্তু আবার ভাটার টান চলে এসছে, দারুণ লাগছে। সেরু পা ভেজাও, মন ভালো হয়ে যাবে। দুজনের এই প্রথমবার পাহাড়ের পরে সমুদ্রের হাতছানি। সমুদ্র তো সবসময়ই ভালো লাগে। ওনার নামবো না, মন্দারমণিতে নামতে গেলে অনেকটা নামতে হবে। এখন একটু ভাবছি পুলের মজা নেব। ও তো নামবে না, বাট আমি নামবো। ফাইনালি এখন পুলে নেমে গেছি, দারুণ লাগছে। মানে সত্যি কথা বলতে আগে কিন্তু আমি পুলে নামতে সত্যিই ভয় পেতাম, বাট এই বোম্বে বিচ রিসর্টে যবে থেকে নেমেছি তারপর থেকে কিন্তু পুলের ভয়টা কেটে গেছে। আর এখানে নামতে কিন্তু দারুণ লাগে, একটা দারুণ মজা। আর জলটা কিন্তু বেশ ভালো লাগছে। আর এখন ওয়েদার কিন্তু প্রায় মানে গরম বলা চলে, মানে ঠান্ডা নেই, বেশ ভালোই গরম। তো এখন 11টা বাজে, একটু পুলে স্নান টান করে ফ্রেশ হয়ে যাব। আর ওই তো দেখলেন ওখানে খাবার অর্ডার দিয়ে এসেছি, তারপরে একটু রেস্ট নিয়ে খেতে যাব। তা এতটাই মানে গরম, ফ্রেশ লাইম সোডা অর্ডার করলাম। মানে জল তেষ্টার পর জল পিপাসা পেয়েই চলেছে। তো ওই পুলটায় নেমেছিলাম, ওই পুলটা থেকে নেমে ভাবছি এবার এই পুলটা তো একবার ট্রাই করে দেখব। এই পুলটা তো এবার নামবো। ফাইনালি ফ্রেশ লাইম সোডা এসে গেছে। এই পুলটার কিন্তু আরও একটা যে বৈশিষ্ট্য আছে, এই দিক থেকে যে নামলাম এই দিকটা কিন্তু উঁচু আছে, ঠিক আছে। যত ওই দিকে যাবেন ওই দিকে কিন্তু ডিপ আরও বেশি, মানে ওই দিকে ঢালটা আরও বেশি। গ্রুপে থাকেন ভাই, একা একা কিন্তু পুলে মজা নেই। গ্রুপে যদি থাকেন তাহলে আমি বলবো বেস্ট, এটা কিন্তু সেরা লাগবে। আমাদের দাদা এসেও গেছে আর আমরা রেডিও হয়ে গেছি। দেখুন দুজনে মিলে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, আর এখন যাচ্ছি লাঞ্চ করতে। তো অলরাইট, আমাদের লাঞ্চের যা জিনিস অর্ডার দিয়েছিলাম সেই সমস্ত কিছু চলে এসছে। কি আছে একটু বলে দিই। আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে দুটো ভেজ থালি, যে লং গ্রেন রাইস আছে, হচ্ছে আলু পোস্ত, মানে কম্বিনেশনটা বুঝতে পারছেন, ভাত আলু পোস্ত তার সঙ্গে মুসুর ডাল, মানে মুগের ডাল, জাস্ট আলাদাই লাগবে। আর ঝুরঝুরি আলু ভাজা, তার সাথে যদি থাকে এই রকম একটা সুন্দর ভিউ, জাস্ট কোনো কথা হবে না। এবং এই যে ভেজ থালিটার কথা বললাম, এই ভেজ থালিটার দাম হচ্ছে 100 টাকা করে। এবং ছাড়াও আমরা যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে হাফ প্লেট হচ্ছে চিংড়িটা আমরা করেছি হচ্ছে চিংড়ির মালাইকারি। এই হচ্ছে চিংড়ির মালাইকারি, জাস্ট দেখুন 2 পিস হিউজ সাইজের চিংড়ি, এবং সঙ্গে আছে হচ্ছে সর্ষে পমফ্রেট। মানে আপনারা তো জানেনই, মানে আমি বিচের সাইডে গেলে পমফ্রেট মাছ কিন্তু আমার খুব ফেভারিট। মানে বিচ সাইডে, যে কোনো বিচ সাইডে, সে বকখালি, দীঘা, মন্দারমণি, তাজপুর, যেখানেই যাই না কেন পমফ্রেটটা আমার ফার্স্ট প্রেফারেন্সে থাকে। এখানেও নিয়ে নিয়েছি পমফ্রেট, একটা হিউজ সাইজের পমফ্রেট। তো এই হচ্ছে টোটাল আমাদের আয়োজন। সঙ্গে আছে স্যালাড, ডাল দিয়ে আলু পোস্ত, সাথে আবার ঝুরঝুরে আলু ভাজা। কেমন লাগছে জাস্ট বলো। মেড কম্বিনেশন। আর সব থেকে ভালো পোস্তর মধ্যে না কাঁচা সর্ষের তেলের যে একটা ঝাঁঝ, সেই ঝাঁঝটা পাচ্ছি, মনে হচ্ছে যেন বাড়িতে মা হাতে বানিয়ে দিয়েছে। দারুণ লাগছে। ডালটা সত্যিই খুব ঘন। মানে আপনারা হয়তো ভাববেন যে এই বিচ শাক, এটা কোনো প্রমোশন নয়, প্রথমেই বলি নিজের পয়সায় মানে খাচ্ছি আর কি। তো যেটা ভালো সেটাকে ভালো বলবোই, যেটা খারাপ সেটাকে খারাপ বলবো। তবে সত্যি কথা বলতে আপনারা তো ভাবতে পারেন যে বিচ শাকে এরকম ডাল খাবার কীরকম হবে, বাট এই ডালটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে, বেশ ঘন। ভেজ থালি, এই ভেজ থালিটার মধ্যে কিন্তু আপনারা এই যে ঝুরঝুরে আলু ভাজা, এটা বাদ দিয়ে আপনারা ডাল, ভাত এবং এই যে আলু পোস্ত, এটা কিন্তু আপনারা যতবার চাইবেন ততবারই পেয়ে যাবেন। মানে মধ্যে কথা আনলিমিটেড।
সাইজটা চিংড়ির দেখছো? মালাইকারি, ও চিংড়ি ভালোবাসে না এমন 8 থেকে 80 প্রত্যেকে চিংড়ি ভালোবাসে। এই হচ্ছে চিংড়ি, দেখেছেন? এই হচ্ছে চিংড়ি, হিউজ সাইজ। হুম, যেমন মালাইকারির গ্রেভি হয় একদম সেরকম মিষ্টি মিষ্টি, এটা নারকেলের ফ্লেভার মানে গন্ধ আছে। ফ্রেশ আছে কিন্তু, দেখেছেন? মারাত্মক, মানে হিউজ, মানে 150 তো বেশি হবেই হবে, 150 বেশি ওয়েট হবেই হবে। দারুণ সাইজ, একটু ভেঙে দেখি। মাছ তো দারুণ আছে, খাওয়া যাক। তোমার ভিডিও চলছে না, ভালো মাছটা, মানে সেবারে যে দীঘায় যেটা খেয়েছিলাম সেটা একটু না রসা টাইপের ছিল আর কেমন একটা গন্ধ টাইপের ছিল, বাট এটা কিন্তু ফ্রেশ মাছ, একদম ফ্রেশ মাছ। মানে ফ্রেশ বলতে মানে এটাও কিন্তু বরফেরই, কিন্তু মানে ভালো, মানে ওই গন্ধ নয় আর কি। দারুণ লাগলো। আমি এই স্মৃতিচারণ রেস্টুরেন্টের ওনার প্রেমদার কাছ থেকে জেনে নেবো যে ওনাদের আরও কী কী মেনু অপশান আছে এবং লাঞ্চে আপনারা আরও কী কী অপশান পেতে পারেন, সেটা একবার ওনার কাছ থেকে শুনে নেবো। নমস্কার। আর আমাদের কাছে এসছেন, এটা সব থেকে আমার কাছে ভালো লাগছে, বা ভালো নিশ্চয়ই খাওয়া দাওয়া করেছেন আপনি বললেন। আচ্ছা, আমাদের কাছে অ্যাকচুয়ালি আপনি জানেন, নিজে খেয়েছেন, একটা ভেজ থালি থাকে, যেটাই থাকে হচ্ছে বাসমতি রাইস, আলু ভাজা, ডাল, আলু পোস্ত। আর এর সাথে আপনি যেটা ননভেজ মাছ খান বা চিকেন খান সেটা এর সাথে অ্যাড হয়। তো সে জায়গায় হচ্ছে লাঞ্চে আপনারা তো খেয়েছেন, চিংড়ি খেয়েছেন, আর তার সাথে পমফ্রেট খেয়েছেন। ইয়ে বাদে সি ফুডে অনেক রকম মাছ আছে, যেমন ভোলা মাছ ধরুন, সাটিং ধরুন, আপনার পার্সে, তারপর হচ্ছে ক্র্যাব তো আছেই। আমাদের ক্র্যাব খুব স্পেশাল, পরে কোনো দিন এলে আমাদের কাছে একবার ক্র্যাব ট্রাই করবেন, ক্র্যাব খুব স্পেশাল। তো আর এছাড়া আপনার আরও কিছু চিংড়ির আইটেম আলাদা আছে, আর সব ধরনের মাছ অ্যাভেলেবেল থাকে। শুধুমাত্র আমরা মাটন রাখি না, কারণ এখানে মাটন ভালো আমরা পাই না, এই জন্য মাটন রাখি না। কিন্তু অনেক পুরনো গেস্ট যারা মাটন অর্ডার করে, আমরা এখান থেকে 40 কিলোমিটার দূর কাঁথি থেকে মাটন আনাই। কিন্তু মানে আপনি এসে যে কোনো দিন যে মটন খাবে বললে আমি দিতে পারবো। কিন্তু চিকেন বলুন বা এমনি সব সি ফুডে যত রকম মাছ আছে সেগুলো সবই অ্যাভেলেবেল আছে। আর এমনি তো কাতলা মাছ থাকেই, অনেকে কাতলা চায়, এগুলো থাকেই। কাতলা মাছ কম্পালসারিই থাকে। আর সি ফুডে সব মাছই আছে, সব মাছ আপনি যেটাই খুঁজবেন সেটা। মানে আমরা কি বলুন তো, একদম পার্টিকুলার সব মাছ একসাথে রাখতে পারি না, যেই মাছটা ভালো কোয়ালিটির পাই যেদিন পাই সেই রকম দেখেই আনাই। এবার প্রত্যেকটা জিনিস ফ্রেশ পাবেন। হয়তো কোনো দিন দেখা গেল যে আজকে ধরুন ভোলা মাছ বলছি, আজকে ধরুন আজকে আছে কালকে নেই, দেখা গেল কালকে আমি ভালো পাইনি, আনতে পারিনি, সেরকম মানে সি ফুডের সমস্ত মাছই অ্যাভেলেবেল থাকে। তো এনাদের কিন্তু এসি সেকশনও আছে, আপনারা চাইলে কিন্তু এসিতেও বসতে পারেন। তবে কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে ওই 3টের কাছাকাছি। সত্যি কথা বলতে খাবার বেশ সুন্দর ছিল, অনেক নাম শুনেছিলাম স্মৃতিচারণের, তবে আজকে খেয়ে নিজে চেখে দেখে বেশ ভালো লাগলো। আপনারা মন্দারমণি এলে একবার অন্তত ট্রাই করতে পারেন। আমি ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। রিসর্টের নাইট ভিউ, লাইটগুলো জ্বলে উঠতে কিন্তু দারুণ বেশ কালারফুল লাগছে। আর সব থেকে বড়ো কথা, সমুদ্রের ধারে এসে রুমে বসে থাকতে একদমই ভালো লাগে না, বাইরে একটা সুন্দর হাওয়া দিচ্ছে। বিকেলবেলা ফেরার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, এখন 7টা বাজে, যাচ্ছি আবার বিচের দিকে, ওখানে গিয়ে একটু বসবো। কালকে ভালোবাসার দিন, মানে এসব সত্যি কথা বলতে আগে আমি এসবে অভ্যস্ত ছিলাম না এবং অভ্যস্ত নইও। ইংরেজি ক্যালেন্ডার মতে কালকে হচ্ছে ভালোবাসা দিবস, মানে 14ই ফেব্রুয়ারি। তো সেই জন্য আজকের দিনটাকে একটু স্পেশাল করতে, সেই জন্য ক্যান্ডেল লাইট ডিনার কিনা জানি না, তবে এই রকম বেশ সুন্দর সুন্দর লাইট জ্বলছে, এই রকম লাইটেই একটু স্ন্যাক্সটাকে এনজয় করবো দুজনে। আর এই যে লাইটগুলো জ্বললে কিন্তু একটা আলাদাই মাত্রা যোগ করে দেয়, এবং সেই দিকে পূর্ণিমার চাঁদ উঠেছে দারুণ। এবং এই দেখুন, এটা একটা ক্রিসমাসের ট্রি যেরকম হয় সেরকম একটা অ্যাম্বিয়েন্স দেওয়ার চেষ্টা করেছে, ফ্যান্টাস্টিক লাগছে। এটা কিন্তু বেশ ভালো। এইদিকে দেখুন পূর্ণিমার চাঁদ ওইদিকে উঠে আছে, কিছুদিন আগেই মাঘী পূর্ণিমা গেছে, কাল পরশু মনে হয় সম্ভবত। তো এখন বেশ সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, ওয়েদারটা বেশ প্লেজেন্ট ওয়েদার বললেই চলে। গানও বাজছে, সবাই সবার নিজস্ব পছন্দের পানীয় নিয়ে বসে পড়েছে। তবে
আমিও নিয়েছি কিন্তু আমার পছন্দের পানীয় চলে এসছে আমার জন্য কফি অর্ডার করেছি কফি আর এইখানে আছে হচ্ছে চিকেন ক্রিসপি ফ্রাইড চিকেন তো এই নিয়ে আজকে আমরা দুজনে মিলে আজকে সন্ধ্যেটা উপভোগ করব এই সুন্দর হাওয়া তার সাথে গরম গরম কফি আলাদাই ব্যাপার বেশ একটু কড়া করে করতে বলেছিলাম কড়া করেই করেছে এবং সাথে হচ্ছে ক্রিসপি ফ্রাইড চিকেন মানে ওই আর কি দেখি কীরকম খেতে দারুণ খেতে দেখুন এইটা হচ্ছে এনাদের ডিনার এরিয়া এবং লাঞ্চ কিন্তু এখানেই হয় এটাও কিন্তু বেশ সাজানো গোছানো এবং সুন্দর লাইটিংগুলো দেখেছেন দারুণ মানে একটা প্রিমিয়াম রিসর্টে যেরকম হয় পুরোটাই সেই রকম আমার তো বেশ দারুণ লাগলো তো ফাইনালি চলে এসেছি ডিনার করতে আর ডিনারে আজকে নিয়েছি সিম্পল খাবার আছে হচ্ছে রুটি এই দেখুন এই হচ্ছে তাওয়া রুটি আর এই হচ্ছে চিকেন ভর্তা তবে সত্যি কথা বলতে মন্দারমণিতে এই যে তাওয়া রুটি এই রুটিগুলোর প্রাইস কত বলতে পারবেন আমাকে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানান নিয়ে নিয়েছি সিম্পল খাবার বেশি কিছু দেখানোর নেই রুটি আর এই চিকেন ভর্তা তবে সিরিয়াসলি মন্দারমণি যে কস্টলি সেটা রুটির দাম দেখলেই বোঝা যায় ওই যে বললাম না যে গন্ডেতে আমরা ভাত নিয়েছিলাম 130 টাকা করে প্লেট আর এখানেও দেখছি 100 টাকা তো তাহলে তফাৎটা আমি বুঝে উঠতে পারছি না এইগুলোর কি কোনো মানে কি কারণে এত দামটা হয় আমি সেটা মানে আমার ঠিক মাথায় আসে না আপনারা কি কেউ জানেন জানলে একটু প্লিজ কমেন্টে জানাবেন ভাত 130 টাকা প্লেট হতে পারে তাও আবার আমাদের এই মেদিনীপুরে যেখানে কালুকের মতো জায়গায় অফবিট গ্রামে ভাত নিচ্ছে 130 টাকা সেখানে ঠিক আছে চলুন এটাও কিন্তু অনেক সোনার থেকে দামি দারুণ স্বাদ তবে এই যে ভর্তার যে কোয়ান্টিটি অনায়াসে আপনারা 3 জন শেয়ার করতে পারবেন ভালো কোয়ান্টিটির ভর্তা আছে কোনোদিনও তো এইসব পালন করিনি আমার কাছে ভালোবাসা মানে ভালোবাসার মানুষ যদি পাশে থাকে প্রতিটা দিনই ভালোবাসা দিবস কিন্তু হ্যাঁ প্রতিটা জিনিসের জন্য তো একটা করে স্পেশাল দিন থাকে তো কালকে সবাই এই দিনটাকে উদযাপন করে আমার জন্য এই প্রথমবার ওই যে দূরে সমুদ্রকে সাক্ষী রেখে চাঁদ উঠেছে একটা অসাধারণ ভাইব সৃষ্টি হয়েছে চারিদিকে আলো জ্বলছে খুব ভালো লাগছে আর তো পাশেও আছে ভালো না লেগে যাবে কোথায় এবং আপনাদের সকলকে আমাদের তরফ থেকে রইল অগ্রিম ভালোবাসা দিবসের শুভেচ্ছা এবং সকলে ভালো থাকবেন দেখতে থাকবেন দ্য জার্নি বিগিনস এবং ভালোবাসায় থাকবেন এবং ভালোভাবে সকলকে বেঁধে রাখবেন একদম